नमस्कार, मैं हूं स्वरा। समयोचित पर आपका स्वागत है। नई समाचारों के अपडेट के लिए चैनल को लाइक, कमेंट और सब्सक्राइब करें। किसी भी समाचार, विज्ञापन या प्रमोशन के लिए डिस्क्रिप्शन में दिए गए नंबर और ईमेल पे संपर्क करें। लेकटाउन एकेतान ने 2 जून की शाम लेकटाउन मुक्त मंच पर एक सांस्कृतिक कार्यक्रम का आयोजन किया था। इस मौके पर गुरुदेव रवींद्रनाथ टैगोर और काजी नजरुल इस्लाम को एक शानदार श्रद्धांजलि दिया गया। कार्यक्रम में कविता पाठ, गीत, नृत्य, श्रुति नाटक और नाटक का एक कोलाज देखा गया। प्रतिभागियों में लेकटाउन एकेतान के वरिष्ठ सदस्य भी शामिल थे। लेकटाउन एकेतान विभिन्न सामाजिक सांस्कृतिक कल्याण गतिविधियों के लिए समर्पित है। इसका उद्देश्य वरिष्ठ नागरिकों को रचनात्मक अभिव्यक्ति और अनुभव के लिए एक उचित मंच प्रदान करना है। हेलो कोलकाता से आशीष बसाक की रिपोर्ट। অসীম রঞ্জন দাস লেকটাউন ঐকতানের প্রেসিডেন্ট অসীম দাসকে পেয়ে গেছি। স্যার, আজকে প্রোগ্রামটা সম্বন্ধে যদি বলেন। আজকে আমরা রবীন্দ্রনাথ এবং নজরুল এই দুই মহাকবিকে শ্রদ্ধা নিবেদন করছি এবং তার গান, কবিতা এবং একটা ছোট নাটকের অতনু চ্যাটার্জি, জমিদার রণতোষ বিশ্বাস। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনায় আছে আমাদের চতুর্ভুজের নাম সবচেয়ে আগে বলেছি। প্রত্যেক বছরই আমার নাম হলো ভারতী মিত্র। আমরা প্রত্যেক বছরই আমাদের রবীন্দ্র নজরুল সন্ধ্যা হয়। আমরা প্রত্যেকেই কবিতা, গান এসব নানাভাবে আমরা অংশগ্রহণ করি। এবারে বিশেষভাবে আমাদের হচ্ছে যে আমরা নাটক করছি রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন উদ্যমে। আমরা এখানে বেশিরভাগ সব সিনিয়র সিটিজেন, 60 বছরের নিচে মেম্বার খুব কম, সব রিটায়ার মানুষ এখানে সমস্ত অংশগ্রহণ করেছে। রমণী কাঁপিয়া উঠিল তারাশে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে, আকাশে বজ্র ঘোর পরিহাসে, হাসিল অট্টহাস্য। বর্ষ তখন হয় নাই শেষ, এসেছে। আমরা প্রত্যেক বছরই রবীন্দ্র নজরুল সন্ধ্যা করি। এবারেও আমরা তাই এবারে আমাদের প্রচেষ্টা হচ্ছে রবীন্দ্রনাথের নাটক, গান, কবিতা এগুলো তো প্রত্যেকবারই হয়। এবারে আমরা একটা ছোট্ট নাটিকা আমরা এবারে করবার চেষ্টা করছি। ফ্যান্টাস্টিক। স্যার, লেকটাউন ঐকতানে কজন মেম্বার্স এখন আছে? আমাদের 70 জনের মতো। 70 জন মেম্বার্স প্রায়। আমি সুমা কর। আমাদের এই ঐকতানের রবীন্দ্র নজরুল জয়ন্তী প্রত্যেক বছরই আমাদের এটা অনুষ্ঠিত হয়ে থাকে এবং আমরা চেষ্টা করি সবাই নিজেদের মতো করে রবি ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি জানাতে এবং কাজী নজরুলকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য। মা বিথিকা সাপা, দিদিমা পূরবীর মুখার্জি। আমি পূরবীকে নিয়ে একটা কথা একটু বলতে চাই। এই বয়সেও আমি অবশ্যই এই বয়সের কথাটা এইভাবে বলবো না। কেন বলবো এই বয়সে? যে এখনো একটা তরুণী মুখভঙ্গি, মন বলে নাই ভাবনা কিছুই, মিথ্যে সব মিথ্যে। অন্তর মাঝে চিরধরি তুই, অন্তবিহীন বৃত্তে ভাষাহীন দিন।